दोस्त बोलतो सबके स्पीड है कुन गाड़ी लगा प्लेन और कैसे प्लेन जाइलो हुंडा प्लेन हुंडा प्लेन हुंडा अरे শুনো 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 কি হয়েছে তোমাদের কি হয়েছে মানে আমরা কি আমাকে বলেন তো না না বলো কি পেলে হুন্ডার আগে পেলেনের আগে কি হুন্ডা যায় করবো পেলে না আগে হুন্ডা আসলে এটা তুমি বিশাল বড় ডিফারেন্স করতেছো মানে অনেক আরে অনেক হুন্ডা না করি। জানে না আমি বলছি আমি জানি বলি যে হুন্ডা তোমার হচ্ছে রাজপথে চলে আর প্লেন চলে আকাশে তাই না তুমি তো ওই আকাশের সাথে তুমি হুন্ডার সাথে মিলালে হবে না তো হুন্ডা তো আকাশে প্লেনের সাথে তো পারবে না আকাশের সাথে তো আর পারবে না প্লেন তোমার প্লেন যাবে তোমার হলো প্রায় তোমার কি বলে হুন্ডা তোমার যাবে এখান থেকে ধরো 10 কিলোমিটার যতক্ষণ লাগবে ধরো 1 ঘন্টায় লাগলো 10 কিলোমিটার যেতে হ্যাঁ 1 ঘন্টায় লাগলো কিন্তু প্লেন তোমার মনে হয় 1 মিনিটে 10 কিলোমিটার চলে যাবো প্লেন তো ফাস্ট কারণ প্লেন তো পাওয়ারফুল কিন্তু হুন্ডার সাথে প্লেন মিলালে হবে না ওটা প্লেন আর আকাশে চলে রাস্তায় মানে রাজপথে যেটা চলে রাজপথে তোমার চলে হুন্ডা চলে হুন্ডার পরে আর কি কোনো পাওয়ারফুল কোনো জিনিস আছে নাই নাই তো ঠিক আছে হুন্ডা এই যে তোমার রাজপথ চলার লেগা বেস্ট তারপর তুমি বলছো প্লেন প্লেন তো হুন্ডা মানে ওর দ্বারা কিছু যেতে হবে না তোমাকে তো ঠিক আছে আবার তুমি যে বলতেছো যে প্লেন ভালো সরি হুন্ডা ভালো তাই না তুমি বলতেছো না হুন্ডা হ্যাঁ তোমার কথা ঠিক আছে কিন্তু তারপর কি তোকে তো কেন লাগছে মানে এই জিনিসটা একটু আমাকে বুঝাও কেন লাগলো জায়গাটা আমি আগে বলছি প্লেন ভালো হুম এখন ও বলছে হুন্ডা ভালো তো কোনটা ভালো এটা বুঝতে পারছি বলছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি বলছো যে হুন্ডা ভালো তাই না আর তুমি কি বলতেছো প্লেন তুমি কি বলতেছো হুন্ডা হুন্ডা আচ্ছা হুন্ডার ভালো ঠিক আছে একটা জিনিস তোমাকে বলি যে সব থেকে এই যে এখনকার জমানায় দেখতেছো না খবরের মধ্যে দেখছো না যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট কি সে হয় আমাকে বলো হুন্ডা বলো হুন্ডা কোন সময় শুনছো যে এই তোমার খবরের মধ্যে কোন সময় শুনছো মানে হঠাৎই শুনতে পারো যে বছরের মধ্যে 5 বছরের মধ্যে 10 বছরের মধ্যে একটা ওই যে প্লেন ক্র্যাশ হয়েছিল কদিন আগে ওই স্কুলে কোন জায়গায় অনেকগুলো মানুষ মারা গেছে শুনছো না তো ওইটা হঠাৎ এক সময় একটা দুর্ঘটনা ঘটছিল আল্লাহ মাফ করুক এরকম যে না হয় তারপর হুন্ডা হুন্ডা তো শালা মনে হয় যে কি কমো হন আমি এডিটা হো যার কাছে হুন্ডা থাকে ওই মনে হয় পাঙ্ক হয়ে যায় রাস্তা গেলে ঢেউ মারতে থাকে মনে হয় যে কি আর মানে কি যেন একটা অবস্থা চলছে ঠিক আছে কি একটা অবস্থা ওইটাই যে মরে এগুলো কিন্তু মরে বেশি ঠিক আছে ওগুলো দেখো না আমি কিন্তু সময় এক সময় জানো কি যে রাস্তায় যেতেছি আমি রাস্তায় সুন্দরভাবে যাইতেছি ও কি করতেছে এক হুন্ডা আমার এরকম কাজ কিছু গাইতে না আমার সাইডে এনে লাগাই দিচ্ছে এনে লাগাই দিয়ে না আমার বডি মধ্যে লাগিয়া ওর হুন্ডা দেখে গাইতে পরে ও আমার হতেছে কিরে বেটা দেখে চলো আমি কি আরে ভাই তোমার সমস্যা তুমি আমার ধাক্কা লাগাই দিলা আমার হাতে মাঝে দেখা দিয়ে দিলা তুমি বুঝতেছো আমার আমার কাছে আমার তো কয়েক কথার মধ্যে ওই লোকে কি হলো না আমার বেদবি করে খারাপ করে চলে গেল মানে পাওয়ার দেখাইলো আমি কি করলাম ও গেল গা ও যে সামনে আবার খাস করে একটা প্রাইভেট কার এখন যে কি হলো যা দাঁড়া মজার গেছে কি হয় পরে যে 10,000 টাকা জরিমানা নিল পরে তো আমার মনে মনে অনেক খুশি শালা বসালা বেশি পাপ দেয় এখন বুঝ কিন্তু এখন কথা নয় কি হুন্ডা ঠিক আছে ভালো কিন্তু হুন্ডা ভালো ঠিক আছে কিন্তু হুন্ডা আবার ক্ষতিও বেশি যেমন ভালো এমন ক্ষতিও বেশি সে পরিমাণ তেলের দাম ওরে আল্লাহ এখন তো হুন্ডারে কবরে নামাই দেয় কিছু কিছু ভিডিও মধ্যে ঠিক করে দেখি হুন্ডারে যে তেলের বোতল বোতল ওরা বলে কান দেয় আর হুন্ডারে তোমার মারি নিচে তাপন দিব কি হুন্ডাও কান দেয় আমার জিন্দা লাশ আমি কবর দিতেছে হুন্ডারে আরেক কথা কি এই শোনো এদিকে এই যে শোনো তোমরা এলাকার পোলাপান ছেলে পেলে হ্যাঁ তোমরা যদি এই হুন্ডা এই প্লেন নিয়ে যদি শুরু করো শুরু করো তখন দিয়ে শুরু করে দাও তোমরা কিন্তু আবার মারপিট করবো আবার তোমরা আবার সেই আবার বিকাল দেবো যে একসাথে লাস্টে দিয়ে ফুটবল খেলবা এই করবা সেই করবা মিল থাকবা তোমরা এটা ঠিক আছে শুধু এই দরকার নেই এই হুন্ডা এখন তোমার বয়স হয় নাই হুন্ডা নিয়ে ই করার বয়স হোক পরে লাগলে একটা হুন্ডা কিন্তু কিনলেও ওই যে উড়ুমুন্নে চালাও না ও হুন্ডা চালাও সমস্যা নাই কিন্তু সাবধানে চালাও ওই যে হুন্ডা পায়ে যে একবারে দুমছে তুমি ঠান্ডা চালাও
তুমি যে হুন্ডা পাইছো ও পঙ্খী হয়ে যাবে, পঙ্খী রাস হয়ে যাবে তুমি। গাড়ি ফেলছি। ঠিক আছে, তুমি ধুমসে স্পিড গাড়ি চালাইবা তাহলে তো তোমার রিস্ক, তুমি ডাইরেক্ট মৃত্যু হয়ে তোমার ডাইরেক্ট। কারণ আমি মোবাইল গরম হয়ে গেছে। খুব খারাপ লাগছে আমার। আচ্ছা যাই হোক, আপনারা এই যে ওরা তো এতক্ষণ মানে আমি না আসলে মনে হচ্ছে জ্ঞান লেগে যেত একটা। তো আমি যাই হোক ওদেরকে বুঝাইলাম যে কোথায় আকাশ আর কোথায় রাজপথ, এই সাথে মিলালে হবে না তো। ঠিক আছে, এই সাথে মিলে আর কথা হলো ঝগড়া সৃষ্টি করে আমাদের মানুষের কোনো লাভ নাই, আমাদের ফাও শুধু শুধু ঝগড়া দরকার আছে। আমরা যেমন আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আবার অনেকে আছে ব্রাজিলকে সাপোর্ট করে, যেমন আমি আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ, তো এই আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্টার আছে না, আশপাশে অনেক প্রলোভন আছে। এর মানে এই না যে আমি ব্রাজিল ওকে আমি পচাবো আর্জেন্টিনা, সরি আমি ব্রাজিল আর্জেন্টিনাকে পচাবো, কিংবা আমি আর্জেন্টিনা ব্রাজিল দেখলে হারা পার্টি, এগুলো বলা যাবে না। কারণ খেলার মধ্যে হার জিত আছে, সব খেলার মধ্যে আছে। এর মানে এই না যে তুমি ওকে অপমান করবা। ঠিক আছে, এই জন্যই তো মনে জ্ঞানটা সৃষ্টি হয়, এটা করা ঠিক না। যে হারা পার্টি অনেকে হারলে যে কয় হারা পার্টি এরকম করে চেতায়, এটা ঠিক না। কারণ ওদের মনের মধ্যেও কিন্তু কষ্ট যে আমরা হারছি, ওদের মনে মনে কষ্ট থাকে। যাই হোক, আমরা আরো তোমরা যদি কোনো সময় খেলাধুলা করো, ফুটবল হোক, ক্রিকেট হোক, হ্যাঁ, অন্য কত কত খেলা আছে, কোন সময় যে হারবে তারা আরো তোমরা করবা, যে মানে ওকে আরো খুশি করার চেষ্টা করবা যে হারছে তা কি হয়েছে, পরে আবার জিতবা, মানে একটা আশ্বাস দিবা যে এখন হারছো কি হয়েছে, সামনে তুমি আবার জিততে পারো, তুমি ভালো ভালো খেলার চেষ্টা করো, সামনে তুমি জিততে পারো, তাই না? এরকম দিবা, আশ্বাস দিবা, কিন্তু কোন সময় ও কষ্ট দিবা না, হারা পার্টি যা, মানে কোন একটা আসছে না, অপমান করে কথা, ওটা ছোট করে কোনো কথা বলবো না। আচ্ছা, তুমি বুঝতে পারছো কি বলছি? ওকে, বুঝতে পারলো ভালো। ছোট বুঝছস? ভালো বুঝছি। দেখুন ভাই কি শালার আর আর কি বুঝাইলাম আমি ওদেরকে, আমি কি বুঝাইলাম আসলে আমার মানে shit,